অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া পরে রে, আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা এই ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান বর্বর দল ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই ব্যাসন্ডাটি ধরা খাইতে আছে ঠিক নিও। আরে বাবু রে, আমরা এই ভিডিও কি তাকে শুনছো না, কই ঘুমের তুইটা আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ বিলে বিচারে কিচ্ছু পারে, একটা জায়নামাজও নাই, এবারে বিলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি পাইছে না, কালা ফুটিটা ছিল কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লাইছে বিরুদ্ধে জানামাজ বিচারে, জানামাজ বিচার না বেরিয়ে এই কারবার করছো, আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কম কারবার করছো, যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো, ঠিক কিনা বলো? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজি হাজি হইয়া বইয়া রইছো তোমরা, চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা কও? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি হেন নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরারও বাহের বাড়ি, তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরারও তো CSBS আড়াইশো নাম আছে না, ফিসটা উল্টাই চাই দেয় না। আমরা কি বাই আইসি হেন? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলা 7 আকাশের উপরে, ঠিক কিনা? ফাল্লাকো 17 বছর লাগাই কম চেষ্টা করছো। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছো। পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছো, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছো, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো। ফাল্লা না তো এর লেগে আমি কইতাম ফারতাও না, কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না, ঠিক কিনা? গাঞ্জা খাউন্ডা বেটারে বিড়ির ডর দেখায়, দেখো বেড়া বিড়ি আইয়া যায় টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু দারুল আর কাম। কি আর কাম? মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন। আমি এই জন্য অনুরোধ করে বলি, তোমরা যারা মুসলমান, আব্বা হইছো, আম্মা হইছো, দাদা হইছো, দাদি হইছো, তোমরা উপরে একটা দায়িত্ব দিয়া যায়। এটা আমি দিছি না, আল্লাহ দিছে। আল্লাহ শুধু না, নবীও দিছে। দায়িত্বটা কিতা? কয় তোমার ঘর ফুত হইছে, এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না, এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না, এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না। তোমার ঘর ফলা হইছে, মাইয়া হইছে, এটিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব, ঠিক কিনা? আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? এটা কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা না। আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না? এটা আল্লাহ কিয়ামতের ময়দানে একবারও জিজ্ঞাসা না। কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন? এটা আল্লাহ জিগাইব। কদ্দুরা পর্যন্ত সেহন লাগবো বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে? তারা আপনি আল্লাহ চিনাইবেন, তারা আপনি নবী চিনাইবেন, তারা হালাল চিনাইবেন, তারা হারাম চিনাইবেন, তারা সোয়াব চিনাইবেন,
তারে গোনা চিনাইবেন। নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এটি একখানো শিহাইবেন। অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আহাকাম আরকান 13 ফরজ, অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া, তারে হালাল হারাম বুঝাই দেওয়া, তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া, এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনার ফিরবো, রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো, আপনার ফুতের আপনি দোয়া হিয়াইছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিন লেগেও ফিরবো, ঠিক কিনা কন? তাইলে ফলাফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইবে? আউজুবিল্লাহ বিসমিল্লাহ না শিহানের কথা। আর আমরা তাদের জন্মের পরে তারে রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইনা বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাইবে। তার উডানো হালাইয়া শাড়ির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতাইয়া বাহির বাইতাইয়া, আম্মা কত মানুষে কেজি স্কুলে যায়, আমি জানালা দিয়া সাইয়াতে যাইতাম ফেরিয়াতে বলে না কই উডানো আন। রোদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তারে দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষার তেল ডলতে আছে, তো বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তারে মাত্র স্কুলে নিয়ে কেজি স্কুলে নিয়ে ভর্তি করাইছে। কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ, হাফ প্যান্ট, ক্যাটস, টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছো তার টাই ফিন দেয় তারে, ঠিক কিনা কাও? তারে টাই টুই করাইয়া তার বাহির থেকে আদায় করবো কেমনে, টাই টুই পড়াইয়া ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে পরে কথা টথা কইয়া কয় থেকো কয় তারে দেখানোর লেগে তো ফোন দিছি, সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া। যখন ভিডিও কলে তারে দেখে কই দেখলা কয় আমরা ফুতে কুমা পুরা বিদেশি দি তেজে আমার ফুত আমি তো ধরতামে পারছি না। দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও, আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে, ঠিক কিনা খাও? কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা? সকালে দিছে কেন? যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে। আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এইরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন, 90টারে জিগাইবেন আহাকাম আরকান 13 ফরজ কি থাকি তক, আচ্ছা এত্রি পারতো না তার জীবন গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারছে 100 জন 100 জন আমি আর ওয়াজ করতাম না, পারবো? কতক্ষণ পারবো? তো গোসলের কয় ফরজ জানা না, কি কারণে গোসল ফরজ এটা জানা না। ভিডিওতে আপনি জিজ্ঞেন গোসলের কয় ফরজ, এ ভিডিও করতে পারতো না। এ ভিডিও শুনছে গোসল করণ লাগে সহালি উঠটা, এই গোসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে, ফরজ গোসলের খবর নাই। ফরজ গোসল তুমি শিখছ? আম্মা তুমি নেইল ফালিশ দিছো, নেইল ফালিশ, নেইল ফালিশ দিয়ে তুমি গোসল করছো, তোমার ফরজ গোসল হইছে না, ঠিক কিনা ক? তোমার কানের ভিতরে দুল, আজ 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো, এই যদি ফরজ হয় গোসল এই কানদারে কাইট কইরা এরকম লাড়া দেওয়ান লাগবো, ছিদ্র রথ পানি ফোসন লাগবো, ওই যে হেন্দিয়া জিনিসটা গেছে, নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে, এই নাক ফুলের মধ্যে কুস করে পানি ধরে এমনি ঘুরান দেওয়ান লাগবো। তারপরে আংটি, আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে এমনি ঘুরাইতে হইব, কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায়। তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায়, তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো, তে এই লুঙ্গি খুললা যারা দিবা, অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইনে বাইনে হুক না, যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট ভিজানো হুক না, কতখানা ভিজানো শুক না, তার লুঙ্গি যদি ভিজছে না তো তার ফ্যাটের চামড়া ভিজবো কেমনে। আবার অনেক বেড়াইতেছে মোটা এরকম ফ্যাটের চামড়া বাজ করে রয়েছে, তারা পানিতে ফ্যাটের চামড়া উল্টাইয়া পানি ডুহাইয়া বাজে 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 নাইয়ার ভিতরে পানি দিয়ে ঘুরান দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে। একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা কম? মাসালা আপনি কি নবীর আদর্শ ফরজ, তো ফরজ গোসল নাই না, এবারে কই নবীর আদর্শ, মনে জন্য মানলে মানলাম না মানলে নাই আর কি। আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন, আপনি ডুবাইতেন পারবেন, আপনি চুবাইতেন পারবেন, আপনি সর্দি লাইতেন পারবেন, আপনার নামাজও হবে না, রোজাও হবে না, আবাদত বন্দিগি হবে না, কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে। আল্লাহ আমি সব জায়গাতে একটা অনুরোধ করি, আজও আপনারা অনুরোধরা করি, আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক
সবজির অন্তত 5টা বছর, ওকে পারেন না কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসাত পড়াই দিবেন। এরপরে ইঞ্জিনিয়ার বানান, না হলে ডাক্তার বানান, না হলে যা মনে ধরে তা বানান। 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন। এই নুরানি মাদ্রাসাত কে রে? আমি কেন বললাম 3 বছর? এই 3 বছরে তে 10টা সূরা মুখস্থ কইরা ওকে তাসবিহ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করা লাগব। তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে তে 10টা মুখস্থ করা লাইছে, তে আত্মায়তে মুখস্থ করা লাগব, দোয়ায়ে কুনুত ফেরা লাগব, দুরূদ শরীফ শিক্ষা লাগব, দোয়ায়ে মাসুরা শিক্ষা লাগব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা এডি শিক্ষা লাগব। তারপরে জানাজার দোয়া শিখব, জানাজার ভিতরে তাকবীর করা এটা শিখব, ঈদের ভিতরে বেশি কয় তাকবীর এডি শিখব। তারপরে সুন্দর করে হালাল হারাম ফাক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না তারপরে মাদ্রাসাত যাইব। আমরা দেশে আরেকটা স্লোগান আছে, হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায়, আপনার হুদ কজন? 4জন। অন্তত একটা মাদ্রাসাত দেন। এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না। একটা মাদ্রাসাত দেন, যেই কথা অন্তত একটা জান্নাত দেন, বাহিরি জাহান্নামও দেন, একই কথা। ঠিক কিনা কন? একটা কেন মাদ্রাসায় দেবে? এই কুত্তায় খেকন দিলে তো ঘরেতে বার হয়, বাইতে ঘরতে বার হয়, মাহফিল তো হতে বার হয়। কুত্তা খেকন যেহেন দিবতে বার হইব। কুত্তা খেকন দিছে তুই বারুস কীর্তি হেন মনে করছো ওই বাজ্যে কুত্তা খেকন সুর মুরবুতে আইসে তেয়ার লেগে বাড়ি যে গেতেছে। সুর আইসে না বউ? এখন হয়তো না সুর। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। কি একজনটা ফরাইবেন না সকলের মাদ্রাসা ফরাইবেন? সবাই রে। আপনার ফরিনে কেজি স্কুলে ভর্তি করান, আপনি ক্যাডেট কলেজে ভর্তি করান, আপনি তার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে মুসলমান বানান। ঠিক কিনা? আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনি কোনো স্কুলে আপনার তারে মুসলমান বানাইতো না। বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র। ঠিক কিনা ক? এটি মুসলমান বানানোর লেগে স্কুল হইছে না, কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হইছে না, হাই স্কুল মুসলমান বানানোর লেগে হইছে না। মাদ্রাসাটিরই তো গজব করে দিছে। এটির ভিতরে চাদর বিছান হিয়ায়, আলুর ভর্তা বানাইব কেমনে হিয়ায়, ব্যাংক কেমনে ফাল দেয় দিছি হায়, সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি হায়। লেহাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা। আপনি আইসলেন দুনিয়াত খাইতেন, খাইয়া যান দুগুলা, দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো। গজব করে দিছে। মাইয়া ফান্ডে চাদর বিছান সে আলুর ভর্তা শিহায়, মনে হয় যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম, এই তারা আইয়া সেটা কোনো মতো ভর্তা খাইতে আসি আর কি। আমরা লাজ্য কফালো আলু কাঁচা আলুই আসছিল আমরা কফালো। আর শিহানের কিচ্ছু পাইছে না, কোনো মানবিকতা নাই। মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল, কবি নজরুলের কবিতাগুলা ছিল, ওমর ফারুক কবিতা, এগুলার ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসভ্য মার্কা কবিতা বার করছে। ঘোড়ার ডিম, হাত ডিম, টিম টিম টিম, কার ডিম কার ডিম, এটা কি অসভ্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু। ঠিক কিনা কাও? মুসলমানে শরীয়তে অজগর পড়বে না, মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে। ঠিক কিনা কাও? শরিয়াতে আমটি আমি গাছে পারে পড়বো না, আমার মুসলমান ছেলে পড়বে শরিয়তে অজু, শরিয়াতে আজান। ঠিক কিরকম? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকারও নাই, এত বালার দরকারও নাই। গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে, বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে। ঠিক কিরকম? গজব করে দিছে, তোমরা শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না, ইত্যাদি খেলা আছে তো যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়াই। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আমার ঠিক কথা কইছি, কয় প্লেয়ার বালা তো বল গেছে গা মাঠের বাইরেতে চাইয়া রয়েছে হিতের ফেল, বলের ফেল চায় না তো চাইয়াতে হিতের ফেল। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা
আমরা কি হুজুরা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না? অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হইলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে। ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না। কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার। কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা। ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা, ফলাবানে শয়তানি করতেছে, ইয়া করতেছে। আম্মা এনা তারে আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে অজু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা ইসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে দি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরি দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে গুতো আইয়া হইতে রইছে। আম্মায় তারে লয়ে হইতে রইছে, আবার ভাই দিয়ে যাইয়া উঠছে। আম্মায় ডরাইছে না বেড়াইয়া? এবারে যে আটকাইয়া কইছে কি, তো এবারে ঘুমের ভিতরে আত্মা ফাল দিয়া বড় বড় কয় না, তুই এত রাইতে ইয়ে কি কইস কীর্তি হেন আসেনি রে অসভ্য ফানা। তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর। এবিডি ফুতাইতে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে। আহা সুবহানাল্লাহ কয় না রে? এবিডিয়ে বালিশের মধ্যে হোতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাড়া আউজ করে থাকতে তো দুর্নীতি নিয়ে লইছে। যদি হেই মা হইতো, আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তারে, এই আব্দুল কাদের জিলানির আম্মায় লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসায়, এরকম বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেয়ে দিয়েছে বুরখা গাও দিয়া। এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদ্দুর আইতো। হুজুরে পর্দার হেগুল থেকে কয় কি থাকো আম্মা? কয় বাবা আমার বাড়ি এখানে, তার আব্বায় ওসিয়ত কইরা গেছে তারে যেন আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই। আমি তো গরিব মানুষ, কেমনে কিতা করাম, তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না। কাচ্চা টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে দূর ফাড়ি পড়াম, কাউজুবিল্লাহ বিসমিল্লাহ কুদ্দুর শিহাই দিয়া। আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বৈশা থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না, তারি না কোনাত বয় রাখছে, সকলের পড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহ হুজুরে ডাক দেওয়া, আব্দুল কাদের করে কয় আমি হুজুর এখনো, সামনে এসে বসো। তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে। হুজুরে দেখিয়ে নজরে পড়ে গেছে, এই বোয়া শিখছে কো। সুবহানাল্লাহ কই দেখলা? তারপরে তো আমি আনলাম, তো এই বোয়া শিখছে কখনো? ফলাফাইন আমরা সারা বেড়া হইয়া বইয়া থাহে, আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই ফাউর উড়াতের উপরে ফাউডি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রইছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুচকি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙে, ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে, আর কয় কি তার দূরা ফলা, কয় আমার অজু মাঝে মাঝে ভাঙে, কিন্তু সব সময় থাহে, আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই। এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় ওজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে আইলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরে কইয়া হুজুরে দুম ধরছে। আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো। সুবহানাল্লাহ কয় না? আরে আব্দুল কাদের তোর মাই কইল কিতা, তুই ঘটনা গড়াইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত, কই গিয়া থামলি 15 ফাড়ার কমে না। 15 ফাড়ার আগে থামলাম নইল হুজুর। হুজুরে খুব সাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে। ফলা একটা ফাড়াইয়া কয় যে আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায়। হেমিলে রে গিয়া কয় কই গো আপনারে কইছে হুজুরে তাড়াতাড়ি দিতেন। কই কে রে? কয় সেতা। সাংঘাতিক চিৎকার হয়েছে হুজুরে, আমারও কইছে লগে লগে লই আইবি। কই কে রে? আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছে নি? কয় না, দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে, ধমক টমক কিচ্ছু দিছে না, স্যাথরা দেখলাম আপনার লগে আনা। এপিডি দৌড়াই আইসে পরে, আইয়া কয় ক আইসি আমি। বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে,
হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লোকে করতেন পারলেন? কয় কিতা করছি? কয় মিছা কথা কনের কি দরকার আছিল? আপনি যদি তারে 15 পারা মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। বেটিটা চোখের পানি সাইরা দিয়া কয়, হুজুর আল্লাহ সাক্ষী, আমি তারে কিচ্ছু পড়াইছি না। আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না। কয় আমি তো জানি না হুজুর, তে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের লোক, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা, তুমি বসো। কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো? কয় নফল রোজা রাখছি। তে যখন দুনিয়ায় চাইছে, তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি। এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না। শুরু করতে করতে 15 পারা মুখস্থ করে সারছি, তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম, দেখ আম্মা গো, আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না? আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কান্ডিতে খাড়া কইরা রাখছে। আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের শব্দে আয়াত ঢুকছে, গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ দতে কলব গেট চালাইছে। এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন, তে বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আরো 30 মুখস্থ হইয়া যাইতো। ও ঘুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা ছিল, এবারার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবারা বিরাট বড় রাজা ছিল। এবারার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবারার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেননি? কয় কেড়াইরা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হইছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কানতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি বাঁধান দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজাত গিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্তাছে, ফুত তুই এটা কাম করলি, আমারে কইয়া না গেলি, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুই না রাখো, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
কবুল হইছে হুন্যাই তান্ডি উঠতে গেল গা, কথা না হইলো যে দৌড়া রাহ বেড়াই তা তোরা কিতা শুরু করছো তারে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারে আনরে না। তে একজন বইয়ালেছে তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া পর, আরেকজন যে বাড়ি সত তুই আইয়া পর ভিতরে, আপনি যে খেড়ি রয়েছেন বইয়ালাম সাউন্না জিনিস এটা, আপনি খেড়ি রয়েছেন কোন আশায় কোন লিগে বইবিয়ে না বেলা সব এটা কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে তেমন হেন বসো সব তাই বসো। ওই এবার সাদা ফাঞ্জাবি এটা নিয়ে বইটা যাই গিয়া আমিন কন জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই সীমানা ফারুই গেছে গা ফুতে, ওহন আর হাফেজ হওয়ার সময় নাই। আপনি বাই ফুতরারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্তব লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা চায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কায়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কব 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো দৈরা দৈরা আমারে মাদ্রাসাত দিত, আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কেয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব, আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচারা বার কর, রেদওয়ান কই আছে জান্নাতের দারোয়ান রেদওয়ান, আর তার দাদায় কই বিচারা বার কর। রেদওয়ানে গুড়ান দিয়া গিয়া তার দাদারে ডানার ধরে লই আইব, দাদা দাদা করে নয় দি তোমার দাদায় কাল্লা, ও দাদারে দিয়ে শুরু করতাম চাই 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরা ধৈরা মক্তব্য আনছে, হাফেজ বানাইছে, দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই, ফলাফেন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা মোমেন সিং মাহফিল আসিল, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাল্লাহ ভালো জামাই পাইছেন, কয় আসলটা দহনও শুনছেন না, এবার পইলে হাফেজ হইছে আর পরে ইঞ্জিনিয়ার হইছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হন যায়, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম, এই যে গত বছর আগের বছর আইলাম, বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, হেন না কবরস্থান তো হেগুল দিয়া রে, কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্মা ঘুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে। এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে, এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠত না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লায়াম। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর। হ্যাঁ কিনা আমাদের বর্তমান চেয়ারম্যান সামনে আসো, আরে সামনে আইবেন না কি আসছি আপনার, আমি কইছি একবার আপনি নাই, এবারে আসছি আমি কি কইছি আপনার নাই, আপনি তো আসছেন। কত কইছে? এবারে যে 30,000, আপনি 20,000 সারা বেড়া লাগাই দিয়েছেন দেখি তা। হ্যাঁ? কোনো সমস্যা হইব কোনো? তো কান দেন কি হতেন আপনি? 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন।